অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আমদানি করা 50,000 মেট্রিক টন চালের মধ্যে প্রথম দফায় এলো 24,690 মেট্রিক টন চাল। 26 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চাল ভর্তি জাহাজ এমভি তানাইস ড্রিম 11 নম্বর জেটিতে ফিরেছে। জাহাজটি ফেরার পর সন্ধ্যা 7টার দিকে চাল খালাস শুরু হয়েছে। এসব চাল যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে থাকা খাদ্য অধিদপ্তরের গুদামে। এদিকে ভারত থেকে চাল আসার বিষয়টি নিষিদ্ধ করেছেন খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুর্ষী চাকমা। তিনি সংবাদ মাধ্যমকে জানান, সকাল 9:45টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ফেরার পর চালের নমুনা সংরক্ষণ পূর্বক ভৌত পরীক্ষা ও নিয়মিত প্রক্রিয়া শেষে সন্ধ্যা 7টা থেকে চাল খালাস শুরু হয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় চালান আসার কথাও জানান এই কর্মকর্তা। তিনি আরও জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। 50,000 মেট্রিক টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম ধাপে 24,500 টন চাল আসলেও দ্রুত পৌঁছাবে আরও 27,500 টন। চালের দ্বিতীয় চালানটি জানুয়ারির প্রথম সপ্তাহে এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন। আমদানি করা চাল দ্রুত খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে চট্টগ্রাম বন্দর থেকে জানা গেছে। এসব চাল আসায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, কমবে চালের দাম। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান বলেন, গত বছর সরকারি উদ্যোগে চাল আমদানি না হলেও দেশের খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে অভ্যন্তরীণ মজুত বাড়াতে সরকারি পর্যায়ে G2G চুক্তির আওতায় প্রথম পর্যায়ে 50,000 মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হবে। তিনি জানান, সরকার দেশে চালের মজুত বাড়াতে G2G চুক্তির মাধ্যমে ভারত ছাড়াও মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তান থেকে চাল আমদানির চেষ্টা করছে। এমভি টানাইস জাহাজের স্থানীয় প্রতিনিধি 7 সিজ শিপিং লাইসেন্সের কর্ণধার মোহাম্মদ আলী আকবর জানান, কায়িক পরীক্ষার পর জাহাজ থেকে প্রতিদিন 3,000 মেট্রিক টন করে চাল খালাস হবে। সেই হিসেবে আমদানি করা চাল খালাস হতে 8 থেকে 10 দিন সময় লাগতে পারে। চলতি অর্থবছরে 6 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার, যা ধাপে ধাপে আমদানি করা হবে। ইতোমধ্যে এই বিষয়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়।